হ্যালো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আর আজকে দেখুন পিকু বাবু সকাল সকাল সবজি নিয়ে বসে গেছে, আর এখানে ফুলকপি নিয়ে বসে গেছে আর খেলা করছে। দেখুন, ওর কিন্তু সব সময় কিছু না কিছু চাই খেলা করতে। আর এখানে বসে গেছে। আর এই ফুলকপিগুলো কিন্তু দুয়ারে বিক্রি করতে এসেছিলো, সকালে কিনলাম। 4টে ফুলকপিতে 50 টাকা নিয়েছে। আর ফুলকপিগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, টাটকা একেবারে বাড়ির পুরো। আর শাকগুলো দেখুন কি সুন্দর আছে। আর আজকে শাকগুলো চচ্চড়ি বানাবো, আর আপনাদের সঙ্গে রেসিপিটা অবশ্যই শেয়ার করব। আর ওর দেখুন হাসি, কত জিভ বের করে করে হাসছে। আর এদিকে সব সবজি কাটা হয়ে গেছে, মা কিন্তু কেটে দিয়েছে। আর দেখুন ফুলকপির শাকটাও কেটে দিয়েছে। ফুলকপির শাকটা আলু বেগুন দিয়ে চচ্চড়ি করব। তার জন্য প্রথমে আলু দিয়ে দিলাম, চচ্চড়ির জন্য যেটা বানিয়েছিল আলুটা দিয়ে দিলাম, নুন হলুদ গুঁড়ো জল। আর এবারে ফুলকপির শাকটাও দিয়ে দিলাম, সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করব না, 1 সিটি দিলে খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে, কারণ শাকটা খুবই কচি আছে। এবারে গ্যাসের মধ্যে চাপিয়ে দিলাম, 1 সিটি হবে আর অফ করে দেবো। চান করেও আমি চলে এসেছি। আর আজকে কিন্তু বৃহস্পতিবার, তার জন্য আজকে সব কিছু নিরামিষ হবে। আমরা কিন্তু বৃহস্পতিবার আর শুক্রবার দিন নিরামিষ খাই, সপ্তাহে 2 দিন। আর এদিকে মশলা সাজানো হয়ে গেছে। আর আজকে মুগের ডাল হবে, তার জন্য বের করে নিয়েছি। এখানে ফুলকপির তরকারি হবে, সিম বেগুন পোস্ত হবে, আর ফুলকপির শাকের চচ্চড়ি হবে। তার জন্য সব কিছুই মশলা বের করে নিয়েছি। এবারে মশলা বাটা হবে, দিদি কিন্তু মশলা বাটবে। আর এইদিকে তো শাকটা সিদ্ধছে, আর এইদিকে আমি ফুলকপির তরকারি করব, তার জন্য আলুটা সিদ্ধ দিয়ে দিলাম। আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এদিকে ফুলকপির শাকও সেদ্ধ হয়ে গেছে, 1 সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। এবারে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। খুবই সুন্দর সেদ্ধ হয়ে গেছে, শাকটা খুবই নরম ছিল। এবারে ছেঁকে নিচ্ছে একটা ফুটো জলের মধ্যে, জলটা ভালো করে ঝরিয়ে নেব। এবারে ফুলকপির চচ্চড়ি রান্না করে নেবো। তার জন্য কড়াই দিয়ে দিলাম সরষের তেল, দিয়ে দিলাম 5 ফোড়ন, দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এবারে কেটে রাখা বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা কিন্তু ছোট ছোট কুচি কুচি করে কেটেছি। বেগুনটা এবারে ভালো করে ভেজে নেবো। শাক আর আলু তো সেদ্ধ করা হয়েছে, তাই বেগুনটা ভালো করে ভাজতে হবে। বেগুনের মধ্যে দিয়ে দিলাম একটু নুন হলুদ গুঁড়ো। শাকে তো নুন দেওয়া আছে, তার জন্য খুব বেশি নুন দিলাম না, একটু নুন দিলাম। বেগুনটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে সেদ্ধ করে রাখা শাক আর আলু দিয়ে দিচ্ছি। শাক আলুটাও বেগুনের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে মশলার মধ্যে আছে জিরে ধনে সর্ষে আদা কাঁচা লঙ্কা। আর তো নিরামিষ, তার জন্য রসুন দিনই, যতদিন পেঁয়াজ হবে সেদিন রসুন পেঁয়াজ দিলে আরও বেশি খেতে ভালো লাগে। কিন্তু এরকমভাবে নিরামিষ রান্না করলেও ভালো লাগে। আর মশলা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি শাকটা। নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আর এবারে নামিয়ে নেবো। এটা কিন্তু গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে খেতে দারুণ লাগে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তার সঙ্গে কি কি রান্না করেছি ভাতের সঙ্গে চলুন দেখিয়ে দিই। এখানে মুগের ডাল বানিয়েছি, এখানে বানিয়েছি আলু ফুলকপির তরকারি শাক ভাজা, আর এখানে বানিয়েছি সিম বেগুন পোস্ত।